তো আজকে আমরা আরো টপিক একদম মাল্টি টাইম ফ্রেম যা আছে সবকিছু শেষ করে দিব ইনশাল্লাহ। এবং খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমি ওইদিনটা কিছু কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমরা যখন বিগ টাইম ফ্রেম মাল্টি টাইম ফ্রেম কেন আমরা অ্যানালাইসিস করি, যে আমরা সঠিক ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করার জন্য এবং ভ্যালিড এন্ট্রি এক্সিকিউট করার জন্য। তো মাল্টি টাইম ফ্রেম কি, আমি জাস্ট গত ক্লাসের রিভিউটা দিচ্ছি। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কে, যে কয়েকটা টাইম ফ্রেমের সমন্বয়ে একটা সিগন্যাল নেয়া এবং ওই ওই কয়েকটা মানে টাইম ফ্রেমকে অ্যানালাইসিস করা, এটা হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এবং এটাতে একটা ভ্যালিড এন্ট্রি পজিশন খুঁজে বের করা। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এখন আমরা যেটা করি, আমরা যেহেতু নিউ ট্রেডার, তো আমরা স্টার্টিং এ কি করব, আমরা ওয়ান ডে ক্যান্ডেল থেকে শুরু করব টাইম ফ্রেম অ্যানালাইসিস করা। ওয়ান ডে থেকে আস্তে 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 আমরা নিচের দিকে নামবো। এখন বলতে পারেন যে অনেকে তো 5 মিনিটে অ্যানালাইসিস করে, অনেকে তো 1 মিনিটে অ্যানালাইসিস করে, এন্ট্রি নেয়। এখন এটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা যখন আমাদের 5 মিনিটের ক্যান্ডেলে কিন্তু কি পরিমাণ ডাটা থাকে, আর একটা 1 ঘন্টা বা আহ, 1 ঘন্টা বা 4 ঘন্টার ক্যান্ডেলে কি পরিমাণ ডাটা থাকে। দেখেন, আমি যখন একটা 5 মিনিটের ক্যান্ডেল মানে আঁকাবো, তখন দেখাই সিম্পল ফান্ডা। আমার কথা যদি কোথাও বুঝতে সমস্যা হয়, সেটা আমাকে অবশ্যই জানাবেন। এটা দিই। উম, এরপরে তো মার্কেট ডাউন হয়ে যাবে। আমি মার্কেটের দিকে আগে শিফট হন না আপনারা, আমি জাস্ট আগে কিছু বোঝাই, তারপরে ইনশাল্লাহ আমার মার্কেটের দিকে শিফট হবো। আমার স্ক্রিন প্রপার দেখা যাচ্ছে কিনা এবং আপনারা বুঝতে পারতেছেন কিনা, জাস্ট এটা আমাকে কনফার্ম দিবেন। হ্যাঁ। এরপরে তো মার্কেট ডাউন হয়ে যাবে ম্যাডাম। আহ ডাউনে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং আমার হুম। একটা ট্রেড চলতেছে ডাউনে, ট্রেড চলতেছে। তো ট্রেডটা কোথায় চলতেছে দেখতে পাচ্ছি না যে। হ্যাঁ, দেখা যাবে যখন আমি টাইম ফ্রেমটা শিফট করে দিব, কারণ আমার এন্ট্রি তো আর 4 ঘন্টায় নেয় না ভাই, এন্ট্রি তো নেয় আমার 5 মিনিট 15 মিনিট। তো ওইটাতে আমরা আর পরে আসি। আপ- ইনশাল্লাহ দেখতে মানে পারবেন। এবং এর আগে আমি একটা প্লেস করে দিছিলাম, ওটা গত ক্লাসে দেখায় ট্রেডটা প্লেস করছিলাম যে এখান থেকে মার্কেট ডাউন যাবে, মার্কেট পুরোটাই ডাউন দিচ্ছে। সরি, এটা হবে আপনাদের কাছে ভাই লোকানোর মতো আমার কিছু নাই। আর তো আপনার চলেন। আপনার আহ, হ্যাঁ, আপনার কথাটা স্পষ্ট ক্লিয়ার না, ইনশাল্লাহ আমরা ক্লাসের পরে আপনার কোশ্চেন নিব, এবং আমার এন্ট্রি কোথায় চলতেছে এটাও দেখতে পারবেন। হ্যাঁ, তো আমি জাস্ট ড্র করে নেই, আমি আসলে কোথায় হুটহাট যে ব্যালেন্সটা। হ্যাঁ, এইভাবে কথা বললে তো ক্লাস করায় মজা পাওয়া যাবে না, ম্যাডাম কথা বললেও মজা পাবে না। আপনি যদি বলতে চান সবার শেষে বুঝছি। একবারে বলবেন। সরি, আসলে আমি কোনো প্রিপারেশন ছাড়া ক্লাসে ঢুকে যাই, বুঝতে পারছেন? যার কারণে আমার হয়তো একটু ড্র করতে লেট হয়। আর আমি মনে করি যে একদম সরাসরি ক্লাসে ঢুকে সবার সামনে ড্র করাটা বেশি ভালো হয়। দেখেন, আমি মাল্টি টাইম ফ্রেমটা কেন এত বারবার বলতেছি। এখানে দেখেন 4টা ক্যান্ডেল, এই চারটা ধরেন যে আপনার 15 মিনিটের ক্যান্ডেল। তো 15 মিনিটে চারটা যদি গুণ দেন, তাহলে কিন্তু
60 হয়, মানে আর 60 মিনিটে মানে টাইম কিরকম হয়, 1 ঘন্টা। এখানে আমি লিখে দিচ্ছি 1 আওয়ার, সরি। দেখেন এখানে সাইকোলজি কি বলে, আমি 1 ঘন্টার একটা ক্যান্ডেল নিছি আর 15 মিনিটে 4টা ক্যান্ডেল নিছি, তো 4 15 60, আর 60 মিনিটে 1 ঘন্টা। দেখেন এখানে 15 মিনিটে কি দেখাচ্ছে, যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে, একটা ক্যান্ডেল রেড দিছে, দুইটা ক্যান্ডেল রেড দিছে, তিনটা ক্যান্ডেল রেড দিছে। এখন আপনি বুঝবেন কিভাবে আপনার এইখানে একটা ক্যান্ডেলের ডাটা, এখানে মানে 15 মিনিটের 4টা ক্যান্ডেলের ডাটা কিন্তু আমি একটা ক্যান্ডেল, 1 আওয়ারের একটা ক্যান্ডেলে পাওয়া যাইতেছি, যে মার্কেটে কি মানে কার প্রেসার বেশি, বায়ার্স না সেলার্স। মার্কেটে প্রেসারই তো তাহলে বায়ার সেলার্স এর, এবং যুদ্ধ তাহলে বায়ার সেলারের। যে এখানে 1% বেশি যা থাকবে বেশি, মানে ধরেন যে 50-50 বায়ার্স, 50% সেলার্স, এর মধ্যে যার 1% বেশি থাকবে বা 2% বেশি থাকবে, তারাই তো মার্কেটে উইন করবে, ঠিক না? তো মার্কেটে দেখেন যে 50 মিনিটস এর টাইম ফ্রেমে এই একটা, এখানে 1 মিনিটের 15টা ক্যান্ডেল মিলে হ্যালো ম্যাডাম, একটা কথা বলা যায় প্লিজ? ক্লাসের মাঝে আসলে কথা না বলাটাই বেটার। ক্লাসটা শেষ করি, আপনাদের না, কোশ্চেন আমি নিব। এটা কি আপনি কি লাইভ? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। তো দেখেন এখানে 4টা 15টা ক্যান্ডেল মিলে 1 আওয়ারের ক্যান্ডেল, তো 1 আওয়ারের ক্যান্ডেল এখানে বুলিশ দেখাচ্ছে, কিন্তু 15 মিনিটে যে তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলে কিন্তু আমরা বুলিশটা বুঝি নাই। আমরা কিন্তু ধরে নিছি বেয়ারিশ ক্যান্ডেল বা বেয়ারিশ মার্কেটে যাবো। তখন আমরা কি করতাম, যখন আমরা অ্যানালাইসিস করতাম 15 মিনিটে, জাস্ট 15 মিনিটের চার্ট অ্যানালাইসিস করে, তো আমাদের এন্ট্রিটা থাকতো এখানে, আমাদের এসএল থাকতো এখানে, ধরেন আমাদের ক্যান্ডেলস্টিক কনফার্মেশনও দিছে, তো আমরা কি করতাম, আগের ক্যান্ডেলের মাথায় এসএলটা বসাইতাম, আর পরে সেল সাইড লিকুইডিটি যে পর্যন্ত আছে ওই পর্যন্ত নিতাম। কিন্তু আমরা পরবর্তীতে কি, এই একটা ক্যান্ডেলের জন্য আমার পরবর্তীতে স্টপ লসটা হিট করে দেয়। হ্যাঁ, মানে কি বুঝছেন এখানে, যে এই তিনটা ক্যান্ডেল একটা বাইং ক্যান্ডেল বিট দিয়ে দিছে, মানে এখানে বায়ার্সরা ফুলি অ্যাক্টিভ হইছে, এবং 1 ঘন্টার ক্যান্ডেলে যায় না কি দেখবেন যে এরকম বুলিশ একটা হ্যামার হইছে। আর হ্যামার ক্যান্ডেল থাকলে তো আমরা বুঝি যে হয়তো আরেকটা ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে বাইং এ ট্রেড নেই, ঠিক না? তো এই 1 ঘন্টার ক্যান্ডেল যে ভাঙলে এই 4টা ক্যান্ডেল পাবেন। তো চলেন আমি একটু ভাইঙা দেখাই। এখানে হ্যাঁ, এই যে একটা হ্যামার, আমি এটাকে জাস্ট পয়েন্টে নিয়ে আসছি। হ্যাঁ, যে আমরা কেন মাল্টি টাইম ফ্রেমটা অ্যানালাইসিস করি। হ্যাঁ, এই ক্যান্ডেলটা, তো আমরা 1 আওয়ারে যাই, পরে ছোট টাইম ফ্রেমে যাবো আরো, ভাঙি আগে। দেখেন আমাদের ড্র কিন্তু এখান থেকে ছিল, এখান থেকে ছিল, এই যে দেখেন এই একটা, দুইটা, তিনটা, এই যে এই তিনটা ক্যান্ডেলটা এই একটা ক্যান্ডেল বিট করে দিছে, আমি যেমন তাকাইছিলাম দেখছিলেন। পরবর্তীতে এটা কি হয়েছে, 4 আওয়ার্সে একটা হ্যামার ক্যান্ডেল দিছে। তো 1 ঘন্টার 4টা ক্যান্ডেল, 4 আওয়ার্সের একটা ক্যান্ডেল, দেখতে পাচ্ছেন? এটা যখন আমি আরো ছোট করবো এটা আরো ভাঙবে। আপনি যত ভাঙবেন আপনার কাছে মার্কেটে তত ডাটা চলে আসবে, এবং পয়েন্টে পয়েন্টে ডাটা চলে আসবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে ছোট টাইম ফ্রেমে আমরা কখনোই অ্যানালাইসিস করি না বা ডিরেকশন নেই না, কারণ ছোট টাইম ফ্রেমে প্রচুর পরিমাণে ফ্ল্যাকচুয়েট হয় মার্কেট, এবং প্রচুর পরিমাণে আহ ট্রেন্ড হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যায়। তো যার কারণে আমরা ভ্যালিড ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য ইয়া করি, আমরা বিগ টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি, মার্কেট ডিরেকশন গুলো বুঝি। বুঝতে পারছেন? তো আমরা একটু 15 মিনিটে চলে যাই, দেখবেন আরো আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর আগের ক্লাস যারা করছেন, আশা করি তাদের কাছে তো এই বিষয়টা আরো ভালো করে ক্লিয়ার হওয়ার কথা। এই যে দেখেন, এই যে এখান থেকে আমাদের ইয়া শুরু হয়েছিল, 4 আওয়ার, এই যে এখান থেকে 4 আওয়ারটা শুরু হয়েছিল, আমাদের শেষ হয়েছে এই যে এইখানে।
এই যে এখানে শেষ হয়েছে। বুঝছেন? আপনি কিন্তু আরো ক্লিয়ার হলেন, যত ভাবছেন তত কিন্তু ক্লিয়ার হচ্ছেন। কিন্তু তার মানে এই না আপনি ছোট টাইম ফ্রেম থেকে বড় টাইম ফ্রেমে যাবেন, তাহলে আপনি এন্ট্রি খুঁজে পাবেন না। আমরা বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি, ছোট টাইম ফ্রেমে আমরা এন্ট্রি এক্সিকিউট করি। ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন। এন্ড ওই দিনকে আমি যে ট্রেডটার কথা বলেছিলাম, যে ওই দিন তো অবশ্য আমি লাইভে দেখাইতে পারি নাই, যে জাস্ট আপনাদেরকে বলছিলাম যে কি কি আপনাদের মাথায় রাখতে হবে। তো যদি কারো মনে থাকে, কি কি নোট ডাউন করছিলেন, জাস্ট আমারে বলবেন যে মার্কেটের টাইম ফ্রেম অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা কি কি মাথায় রাখবো বা কি কি মেনটেন করব। মাল্টি টাইম ফ্রেমের বিহেভিয়ার বোঝার জন্য আমরা কি কি মেনটেন করব। এনি পারসন ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। কেউ কি জানেন না? আমি জি জি। অনেকবার বলছি, উম, কেউ নোট ডাউন করেন নাই। জি জি। অ্যান্সার দেন আপনারা, প্লিজ কথা বলেন, এখন কথা বলেন, আমি কথা বলার সুযোগ দিচ্ছি তো। আমি যে লিংকটা আবার দিয়ে দিচ্ছি। আমি চারটা জিনিস বলছিলাম। ম্যাম এটা উইকলি হাইলো আর হচ্ছে না, এটা তো ট্রেডিং এর ক্ষেত্রে, কিন্তু এ, আমরা যখন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করব আমাদের চারটা জিনিস মনে রাখতে হবে। এখানে চারটা জিনিস কি কি আছে? মার্কেট স্ট্রাকচার, আর একটা হচ্ছে ক্যান্ডেলিস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অ্যানালাইসিস। ক্যান্ডেলস্টিক জি সাইকোলজি, আর আর দুইটা জি আছে। আর- আরেকটা হচ্ছে আপনার ওই যে ব্রেকআউট এন্ড হচ্ছে ব্রেকডাউন। ব্রেকডাউন, হ্যাঁ আরেকটা আছে, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে রিটেস্টমেন্ট, পুল ব্যাক। জি জি রিটেস্ট এন্ড পুল ব্যাক। থ্যাংক ইউ ভাইয়া, আপনি মনে রাখার জন্য। এগুলো মনে রাখবেন। হ্যাঁ, এবং আরো কিছু বলেছিলাম, সেটা হচ্ছে যখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি আমরা তিনটা জিনিস মেনটেন করি। একটা হচ্ছে অ্যাকুমুলেশন, একটা হচ্ছে ম্যানিপুলেশন, আর একটা হচ্ছে জি ডিস্ট্রিবিউশন, জি জি। যেটাকে এসএনসির ভাষায় বা আইসিটির ভাষায় অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, যেটাকে আইসিটির, সংক্ষেপে এএমডি। হ্যাঁ যেটাকে আইসিটির ভাষায় বলে পাওয়ার অফ থ্রি, আর এসএনসির ভাষায় বলে এএমডি। জি। ওকে, তো আমি ওই দিনকে মার্কেটে দেখাতে পারি নাই, সত্যি কথা যেটা, আমি মার্কেটে দেখাতে পারি নাই। ওয়ালাইকুম আসসালাম। যে আপু, জি আমি আপু। কোশ্চেন নিব, কিছুক্ষণ পরে আমি কোশ্চেন নিব। ওকে, ওকে জাস্ট আমি হচ্ছে আপু, যে এইমাত্র আমি লাইভটা, জয়েন করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, থাকেন। তো চলেন এখানে অ্যাকুমুলেশন জোন, ম্যানিপুলেশন দেখেন। এই যে এটা ধরি, আমরা এশিয়ানটা ধরি, ছোট্ট একটা জোন নিব আমরা। এইটুকু হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন জোন। এখানে মার্কেট কি করতেছে? সাইডওয়েজ করতেছে, মানে মার্কেট কোন দিকে যাবে এটা ডিরেকশন দিচ্ছে না। মার্কেটের কোনো ডিরেকশনই নাই, আপনারা দেখেন মার্কেটের এইটুকু তো কোনো ডিরেকশন পাচ্ছেন? এইটুকু জোনে কোনো ডিরেকশন আছে? নাই কিন্তু। এরপরে মার্কেট এই যে এই পর্যন্ত সবার হচ্ছে স্টপ লসটা ছিল, স্টপ লসটা হার্ম করে ফেলছে, এখানে এসে ম্যানুপুলেট করছে, মানে আমরা যারা রিটেলার ছিলাম তাদেরকে এখানে ম্যানুপুলেট করে দিচ্ছে এইটুকু। এরপরে কি করছে? এই যে এখান থেকে ডিস্ট্রিবিউশন দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে লন্ডন সেশনে আমরা, সেশন মানে চারটা সেশন আছে, আমরা তিনটা সেশন নিয়ে করি। আমরা যারা আইসিটি তে ট্রেড করি আমরা তিনটা সেশনটাকে ভ্যালিড মনে করি, এটা আমরা সেশন ক্লাসটা নিব। এইটুকু তো ডিস্ট্রিবিউশন করছে। এখন বলতে পারেন আপু আমি কিভাবে এন্ট্রি নেব? এটার জন্য আপনি শর্ট টাইম ফ্রেমে চলে যাবেন, এখানে জাস্ট আপনি মার্ক করবেন যে অ্যাকুমুলেশন জোন কোনটা, আপনাকে ম্যানুপুলেট কোন জায়গাতে করছে, শেষ। এরপর আপনি এন্ট্রি নেওয়ার জন্য যখন মার্কেট এইখানে আসবে, এই যে ম্যানুপুলেট করে ফেলছে দেখেন, এই যে এই এই জোনটাকে ব্রেক করছে আপনার, এই জোনকে কি করছে? ব্রেক করে ম্যানুপুলেট করে দিছে। আপনার যখন ব্রেক করবে আপনি সাথে সাথে শর্ট টাইম ফ্রেম, যেমন 1 মিনিট, 1 মিনিটে চলে যাবেন। ওখানে যাওয়ার পর আপনি এন্ট্রি খুঁজে পাবেন। আরে বাপরে, ও না বাবা, 1 মান্থ চলে আসছে। 1 মিনিট, আচ্ছা আমি এখান থেকে দেখি।
কোনটা কোথায় গেল? সরি আসলে চিন্তাছি। এরপরে 1 মিনিটে যাই। 1 মিনিটে কি আমার ধরবে? মনে তো হচ্ছে না। 5,000 ডাটা হয়ে যাবে। 5 মিনিট। সরি আসলে এটা হচ্ছে আমি নতুন একটা ইয়া খুলছি তো। এই যে পাইছি, 5 মিনিটে ধরছে। তো এখানে দেখেন আমাদের 2বার করে কি করছে, আহ ম্যানিপুলেট করছে। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের জোন অ্যাকোমোডেশন, এটা হচ্ছে আমাদের জোন ছিল, এটা ব্রেকআউট দিছে। এখান থেকেও অনেকে এন্ট্রি নিছে, অনেকে এই যে এখানে অনেকে এন্ট্রি হিট করছে, ট্রিগার করে মার্কেট একটু নিচে আসছে। আবার ওই যে আমি যে আইডিএম এর কথা বলছিলাম মনে আছে? এই যে এখানে আইডিএম করছে দেখেন, এটা হচ্ছে আইডিএম। আইডিএম করছে, লিকুইডিটিটা জাস্ট একটু সুইপ করে মার্কেট নিচে দিকেছে। আইডিএম আইডিএম করছে মার্কেট, আইডিএমটা নিচে। ওকে ডান। মার্কেট এই যে এখানে ট্রিগার করে সবার লিকুইডিটিটা হান্ট করছে, করে মার্কেট নিচে আসছে। এখানে আপনার এন্ট্রিটা কোথায়? আমার তো 1 মিনিট আসলে ধরতেছে না। 1 মিনিটে যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপস আছে। আবার 5 মিনিটে অর্ডার ব্লকটাকেও ট্যাপ করছে, এই যে এটা অর্ডার ব্লক। এখান থেকে ছোট্ট একটা অর্ডার ব্লক আছে, এখান থেকে আমাকে ট্রিগার করছে। ট্রিগার করে কি করছে, আমাদের এন্ট্রিটা কতটুক থাকতো দেখেন, এসএলটা দেখায় কতটুক থাকবে। এখান থেকে আমাদের এন্ট্রি শুরু হইতো, এই ছোট্ট একটু এসএল থাকতো এই যে এই পর্যন্ত। আর আমাদের ডিস্ট্রিবিউশন জোনের যে এরিয়াটুকু আছে এই পর্যন্ত আমাদের ইয়া থাকতো। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা লিকুইডিটি আছে, এই লিকুইডিটিটা মার্কেট নিবে। ওকে, এখানে অনেকে ট্রেড রান করা আছে। এই পর্যন্ত আমাদের জোন থাকতো, বা এই পর্যন্ত আমাদের ট্রেডটা থাকতো। এর কারণে আমরা হায়ার টাইম ফ্রেমে এই সমস্ত জোনগুলো আইডেন্টিফাই করি, কি জোনগুলো আইডেন্টিফাই করি, এবং লোয়ার টাইম ফ্রেমে যায় আমরা এক্সিকিউট করি। বুঝতে পেরেছেন? এন্ড ওই দিন যে আমি একটা ইয়া দিছিলাম, অ্যানালাইসিস দিয়ে দিছিলাম যে মার্কেট এখান থেকে নিচে যাবে, চলেন সেটা দেখে আসি। এটা ছিল এইখানে। এবং আমি বলছিলাম যে আমি ট্রেডের এক্সপ্লেনটা করে দিব। আমি জানি না কাদের কতটুকু মনে আছে। যার মনে আছে একটু বোঝানোর পরে হ্যান্ড রাইজ করেন, তাহলে আমার জন্য ভালো হবে। দেখেন এখানে আমি ওই দিন কাকাই দিছিলাম যে এখানে একটা লিকুইডিটি জোন আছে, এবং লিকুইডিটি জোনটা হিট করছে। হিট করার পরে আপনি শর্টার টাইম ফ্রেমে 15 মিনিট ক্যান্ডেলে চলে যাবেন। আমি গেছিলাম, দেখাই দিছিলাম। কারো কি মনে আছে এটা? একটু কথা বলবেন, কারণ অনেকে হয়তো বা নতুন থাকতে পারে। কারো কি মনে আছে? হ্যালো, এই তো কথা বলেন না। মনে নাই ম্যাম। মনে নাই? কি বলেন? আচ্ছা যাই হোক, এটা আমি দেখাই দিছিলাম ক্লাসে যে এখানে লিকুইডিটি জোন আছিল। এই পর্যন্ত হচ্ছে আমাদের স্টপ লসটা ছিল, এন্ড এই পর্যন্ত আমরা এন্ট্রিটা ট্রিগার করতাম। এই যে এই অর্ডার ব্লক পর্যন্ত, বা এই এখানে আসলে মার্কেটটা চক করবে এই পর্যন্ত। এটা আমরা হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছিলাম 1 ঘন্টাতে, 1 ঘন্টাতে। এবং 5 মিনিটে এসে জাস্ট আমি এটা এন্ট্রিটা দেখাই আমি চলে গেছিলাম। আহ মেবি ক্লাসের মধ্যে দেয়া আছে, আপনারা একটু ইউটিউব থেকে কাইন্ডলি দেখে নেবেন, হ্যাঁ। তো এটা আমাদের পরের দিন মানে শনিবারে রবিবারে এন্ট্রিটা নিয়েছিলাম, আমাদের সোমবারে হিট করছে এশিয়ান সেশনে। তো এর পরবর্তীতে আমি হচ্ছে আবার এন্ট্রি নিয়েছিলাম, এটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিছিলাম। আমি জানি না গ্রুপে এন্ট্রি কতজনে ফলো করেন। সেম এইটুকুই আমার এন্ট্রিটা ছিল, এতটুকু আমাদের এন্ট্রিটা ছিল যে এইটুকু স্টপ লস থাকবে। কেন থাকবে?
এখানে 1 ঘন্টার টাইম ফ্রেমে এটা 1 ঘন্টার টাইম ফ্রেমে এফবিজি ছিল। তো এফবিজিটা পরবর্তীতে কি করছে, এটা ব্রেক আউট করে দিছে, একটা ক্যান্ডেল ব্রেক আউট করে ফেলছে। এফবিজির ক্লাস ইনশাল্লাহ কালকে নিব, কালকে না মানে একদিন গ্যাপ দিয়ে আমরা ক্লাস নিচ্ছি, তো একদিন পরে নিব। এফবিজি ছিল, এটা ব্রেকআউট করে আইএফবিজি তে চলে গেছে। দেন আমি এন্ট্রিটা স্ন্যাপশট দিছিলাম যে এটার মিডল পয়েন্ট থেকে আমাদের এন্ট্রিটা ট্রিগার করা ছিল। এন্ড আমাদের হচ্ছে 2 ঘন্টাও লাগে নাই, 15 মিনিট কি 30 মিনিট, মানে আমি এন্ট্রি দেওয়ার সাথে সাথে প্রায় 15-20 মিনিটের মধ্যে এটা বুম করছে। এন্ড এই পর্যন্ত একটা বিগ শর্ট দিছে এন্ড লিকুইডিটি নিচ্ছে। এখানে অলমোস্ট 500 পিপসের মতো ইয়া করছে। আবার আমি রাতে কালকে এন্ট্রি নিছিলাম আর কি, কালকে রাতে 2টা এন্ট্রি ছিল, এগুলো না দেখায় যেগুলো আমি গ্রুপে দিই নাই। এবং আজকে আমার এন্ট্রি চলতেছে, বর্তমানে রানিং এন্ট্রি। এটা আমি হচ্ছে আহ 15 মিনিটে অ্যানালাইসিস করছি এন্ড আমি 5 মিনিটে যাওয়ার পরে 1 মিনিটে এন্ট্রি নিচ্ছি। অলমোস্ট টিপি দিয়ে দিবে, আমার এন্ট্রি এটা রানিং আছে। মার্কেটটা অনেকক্ষণ আমরা ঝুলাই রাখছিল, কিছু করার নাই, মার্কেটের ধর্ম ঝুলাই রাখা। তো এখানে দেখেন আমি 15 মিনিটে এখানে আমার লিকুইডিটি সুইপ করছে। এই যে এই একটা লিকুইডিটি নিচে এখানে, আবার লিকুইডিটি এইখান থেকে যারা ট্রেড রান করছিল এখানে দেখেন অনেকগুলো রিজেকশন ছিল, মানে কনফার্মেশন সেল দিছিল। আমি এখানে ওয়েট করতেছিলাম যে এখানে সুইপ করবে। তো আমি 15 মিনিটে যখন দেখছি এটা সুইপ করছে, দেখেন এইটাকে কিন্তু একদম মানে এইখানে যত রিজেকশন ক্যান্ডেল ছিল সবগুলোকে ব্রেক করে দিছে। ব্রেক করে যখন সুইপ করছে, দেন হচ্ছে আমি 1 মিনিটে চলে গেছি এন্ট্রি খোঁজার জন্য। সাথে সাথে 1 মিনিটে যাওয়ার পরে দেখেন এখানে আমার এন্ট্রি আছে। এখানে এই যে দেখেন, এখানে এই যে সুইপ করছে, সুইপ করা ক্যান্ডেল পরে এই যে এখানে একটা এফবিজি ছিল, আমার এন্ট্রি ছিল এই যে এই এফবিজি থেকে ছোট্ট একটা এফবিজি বানাইছে 1 মিনিটে। এন্ড এফবিজির মিডল পয়েন্ট, এফবিজির শুরু থেকে আমার এন্ট্রি আছে। এন্ড এটা আমার রানিং এন্ট্রি চলতেছে বর্তমানে। এই যে এটা হচ্ছে মিডল পয়েন্ট আমার হচ্ছে। যেহেতু আমি 1 মিনিটে স্ক্যাল্পিং করতেছি, তো সেক্ষেত্রে আমি যতই আমার এফবিজি কনফার্মেশন দেখ, আমার শুরু থেকে এফবিজিটা নিতে হবে। এটা যদি 15 মিনিট বা 5 মিনিটে হইতো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমি হয়তো বা মিডল পয়েন্ট থেকে নিতাম, স্ট্রং জোন থাকতো। কিন্তু যেহেতু আমরা 1 মিনিটে নিচ্ছি, বা আমি যদি এটা 5 মিনিটেও থাকতো, আপনারা চেষ্টা করবেন এফবিজি শুরু থেকে, যদি 5 মিনিটে এফবিজি করে শুরু থেকে এন্ট্রি নিতে। কারণ কি যে আমাদের এখানে 1 মিনিটে জোন ছোট হয় এবং ক্যান্ডেল গুলা মুভমেন্ট করে বেশি, ক্যান্ডেলের ডাটা খুবই ছোট ছোট সীমিত পরিসরে এটা থাকে। তো দেখেন আমার এই পর্যন্ত একটা এফবিজি থেকে এন্ট্রি নেওয়া, আমার যেখানে সুইপ করছে তার 1 পিপস কি 2 পিপস উপরে আমার স্টপ লস। এন্ড আমার মার্কেটে এন্ট্রি চলতেছে। তো দেখছেন আমি কিন্তু এটাকে, আমাকে শর্ট দিয়ে দিছে নাকি, আরেকটু বাকি আছে। আমি এটাকে একটু গাঢ় করে দেই, আপনাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, আমার এন্ট্রিটা চলতেছে, দিবে আমার টিপি দিয়ে দিবে। জোন ব্রেকআউট করে ফেলছে এখানে, এই লিকুইডিটিটা নিবে, জোন ব্রেকআউট করছে, এটা আমার দিয়ে যাবে, এন্ট্রি দিয়ে যাবে। তো আপনারা মাল্টি টাইম ফ্রেমটা অ্যানালাইসিস করবেন এইভাবে যে আপনার কোন এই হায়ার টাইম ফ্রেম আপনাকে ডিরেকশন দিবে যে মার্কেটটা কোন দিকে মুভমেন্ট করবে বা কোন দিকে যেতে পারে, ক্লিয়ার দেখতে পাবেন। এখানে এই যে আমার কিন্তু দেখাচ্ছে 1 মিনিটের ডাউন ট্রেন্ড, আসলে কি মার্কেট ডাউন ট্রেন্ডে? আপনি একটু যদি 15 মিনিটে যান, সেক্ষেত্রে মোটামুটি দেখবেন যে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, বর্তমানে হয়তো বস চক করতেছে বা ব্রেকআউট দিবে, এরকম ভাব। কিন্তু দেখেন বেসিক্যালি কিন্তু মার্কেটটা আপ ট্রেন্ডেই চলাচল করতেছে। এই যে দেখছেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে আছে, তো আমি পুল ব্যাক এন্ট্রিটা নিচ্ছি। এখানে এই যে দেখেন মার্কেটে যে এখানে ট্রেন লাইন ম্যানিপুলেশন করছে, এই যে ট্রেন লাইন ম্যানিপুলেশন করছে। তো এই হচ্ছে বিষয়। এখন যার যত কোশ্চেন আছে করেন, আমারে সমস্যা নেই, আমি জাস্ট ভিডিওটা স্টপ করে দিই।